সত্যিই ভোলা যায় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, বদলায় যুগ, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় চিরন্তন। ঠিক তেমনই স্মৃতি, আবেগ আর শিকড়ের টানে এক অনন্য মিলনমেলায় রূপ নিল দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে অবস্থিত ফুলবাড়ির শীতলা হাই স্কুল। ১০০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভোলানাথ দাসের নেতৃত্বে আয়োজিত হয়েছিল পুনর্মিলন অনুষ্ঠান, যা বুধবার বেলা গড়াতেই পরিণত হয়েছিল সময়কে অতিক্রম করা এক আবেগঘন যাত্রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সালটা ১৯২৮, ভারত তখন ব্রিটিশ শাসনের অধীন। কাকদ্বীপে একটা স্কুল গড়ে উঠল ফুলবাড়ি গ্রামে, নাম ফুলবাড়ি শীতলা স্কুল। স্বাধীনতার পরে হাই স্কুল হয়েছে, অনেক সংগ্রাম করে স্কুলটা গড়ে উঠেছিল। আজ ১০০ বছরে পদার্পণ করতে চলেছে। ২০২৭-এ ফুলবাড়ি শীতলা হাই স্কুল ১০০ বছর পূর্তি করবে। তার আগে আজ এই স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান, যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা সবাই উপস্থিত হচ্ছেন। সবাই আজ হাঁটবেন নিজেদের স্মৃতির পথে। ৫০০ মিটার দূরে একটা মন্দির রয়েছে, শীতলা মায়ের মন্দির। সেই মন্দিরের আশেপাশেই একটি স্কুল স্থাপন করেছিলেন। পরবর্তীকালে স্কুলটি এখানে আসে। ১৯২৮ সালে স্কুলটি সরকারিভাবে অনুমোদন লাভ করে এবং দেখতে দেখতে প্রায় ১০০ বছর, গর্বের ১০০ বছর। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন তাহলে সারা পশ্চিমবঙ্গে খুব কম স্কুলে কিন্তু ১০০ বছর হতে চলেছে। এই গ্রামের এই ফুলবাড়ি শীতলা হাই স্কুলে ছাত্রছাত্রীরা ডিজিটাল ক্লাসরুম দেখবে, ডিজিটাল লাইব্রেরি দেখবে, ঝাঁচকচকে রুম দেখবে। স্কুলের এখন বাউন্ডারি ওয়ালের আপনারা দেখতে পাচ্ছেন এত বছর পরেও প্রতুলতা রয়েছে। সব কিছুর পরিবর্তন আমি দেখতে চাইছি, পুরো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমি চাইছি। দীর্ঘ এক যুগ, কারো ক্ষেত্রে তারও বেশি। প্রিয় ক্যাম্পাসে ফিরে এসে আবেগ সামলাতে পারেননি অনেকেই। কেউ বন্ধু খুঁজছেন ভিড়ের মধ্যে, কেউ আবার পুরনো শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে হারিয়ে গেছেন কৈশোরের স্মৃতিতে। আবেগে ভাসলেন প্রাক্তন শিক্ষকরাও। যখন আরম্ভ হয় তখন অত্যন্ত দরিদ্র এলাকা, মানে রাস্তাঘাট বলে কিছু ছিল না, ঘরদরও ছিল না লোকে। অত্যন্ত খড়ের ঘরে সবাই বাস করত, কোনো পাকার ঘরটর ছিল না, জলা জঙ্গলে ভর্তি ছিল। সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল ১৯২৭ সালে, আর তার পরের বছর ১৯২৮ সালে এই স্কুল হয়েছে। ৬৯ থেকে ৭১ হেডমাস্টার ছিলাম, আবার আমি ছেড়ে দিয়ে আবার আমি ১৯৭৪ থেকে আবার হাই স্কুল হতে আমি এসেছি। স্কুলই আমাদেরকে শিখিয়েছে জীবনে কেমন করে চলতে হয়। তাই যতই অভিজ্ঞতা আমাদের জীবনে আসুক না কেন, আমরা যতই বিভিন্ন জায়গায় কাজ করি না কেন, আমাদের যত প্রসারতা ঘটুক না কেন, বিদ্যালয় কিন্তু আমাদের ভিত্তিভূমি। তাই এই বিদ্যালয়কে ভুলতে পারি না। এর ডাকে তো আসবই, আবারও আসবো, যখন মনে পড়বে আসবো। আমি ১৯৮৪ সালে এই ফুলবাড়ি শীতলা হাই স্কুল থেকে পাস আউট করেছি। এখন আমি ওই নদিয়া জেলার কৃষ্ণনগরে একটা ডিএলএড কলেজ, যেটাকে পিটিটিআই বলে, প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজের ওখানে লেকচারার বা অধ্যাপক হিসেবে আমি রয়েছি। ব্যাপারটা হয়েছে, আমাকে ইনভাইট করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে। আমি আমার কর্মস্থল থেকে এখানে দৌড়ে এসেছি। এই স্কুলে যে এই স্কুল যে আমার একটা প্রাণ ছিল, সেই প্রাণের টানে আমি আজকে দৌড়ে এসেছি। সমস্ত শিক্ষককে আমি ভালোবেসেছি, সমস্ত শিক্ষকও আমাকে আপন করে নিয়েছিল। যেন সময় থেমে গেছে আর সবাই আবার ফিরে গেছেন স্কুল জীবনের সেই সোনালি দিনে। সংসার সামলাতে গিয়ে আর পাশের সিটে বসা বান্ধবীর খবর নেওয়া হয়ে ওঠে না। পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের ফের কাছে পেয়ে মনও গেয়ে উঠল পুরনো সেই দিনের কথা, ভুলবি কি রে হায়। হাই স্কুলের প্রাক্তন ছাত্রীরা অনেক বছর হয়ে গেছে, পাস আউট হয়েছেন। এখন কারুর বিয়ে হয়েছে, কারুর সংসার, কারুর প্রফেশন, নিজেদের বাচ্চাদেরকেও কোলে করে কয়েকজন এসেছেন এখানে। একটু কথা বলবো। আচ্ছা, কত বছর হলো পাস আউট হওয়া? আমরা ২০২০ সালে পাস করেছি, ৬ বছর হলো। আচ্ছা, এখন পড়াশোনা চলছে? হ্যাঁ চলছে, এমএ চলছে, ইংলিশ এমএ করছি। এই ক্লাসরুমটায় আমরা ২ বছর টানা কাটিয়েছি। আমি এখানে 11-12 পাস করেছি। আজকের পুরনো
স্যারেদের সঙ্গে দেখা হচ্ছে, নতুন নতুন প্রজন্মের স্যারেদের সাথেও দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে সব স্যাররাও যে আমাদের মনে রেখেছে এটা আমাদের খুব এটা ভালো এটা লাগছে। আমাদের খুব বড় পাওয়া। স্যাররা আমাদের এখনো চিনতে পারছে। বিদ্যালয় শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি মানুষের জীবনে আবেগ, শিকড় আর আত্মপরিচয়ের এক অমলিন ঠিকানা। এই মিলন মেলা যেন তাই প্রমাণ করল। ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হয়, পাস আউট হয়ে বেরিয়ে যায়। এরকমই 100 বছরের পথ চলা, মানে হাজার হাজার তারও বেশি ছাত্রছাত্রী এখান থেকে পাস আউট হয়েছে এবং নিজেদের জীবিকাতে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই যুগ পরিবর্তনের সাক্ষী হিসেবে থেকে গেছে ফুলবাড়ি গ্রামের ফুলবাড়ি শীতলা উচ্চ মাধ্যমিক হাই স্কুল। 100 বছরের পথ চলার পুনর্মিলনের অনুষ্ঠানে আজ সবাই আবেগে ভাসলেন আরেকবার। ক্যামেরায় সুরজিতের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।